বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনারা এই গাছটি দেখুন। এটি কিন্তু বর্ষাকালীন শসা গাছ নয় বন্ধুরা। এটি এই সিজনের এই গরমের সময় যে শসা লাগানো হয়েছিল সেই শসা গাছ কিন্তু এটা বন্ধুরা। এই যেটা সিজন চলছে এখনো পর্যন্ত, এটা সেই শসা গাছ। আপনারা চাইলে এরকম শসা গাছ করতে পারেন। আপনারা যদি আমি যে পরিচর্যাগুলো বলছি বা যে কোম্পানির বীজগুলো বলছি এইগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার শসা গাছও কিন্তু এরকম দেখতে হবে বা আপনার ফলনটাও খুবই ভালো পাবেন। চলুন বন্ধুরা, সেই সব কোন শসা বীজ বা কোন কোম্পানির বীজ সেই সম্পর্কে আমরা পুরো বিস্তারিত জেনে নেব। আর এর সাথে সাথে জানবো যে কোন কোম্পানির বীজটা সবথেকে ভালো হবে। আর একটা কথা, এই প্যাকেট বীজগুলো আপনারা যদি পেয়ে থাকেন এগুলো ব্যবহার করুন। আর যদি নাও পেয়ে থাকেন সামনে যখন ওয়েদার আসে যে কখন কোন সময় লাগাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে একটা কথা আমি কে একবার জেনে নিই। নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন কৃষি রাজ্য চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি আপনার সামনে আজকে একটা নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি বেশি কথা না বলে শুরু করা যাক। আমি প্রথমে এনেছি আপনার সামনে সুফলা কোম্পানি চেন্নাই এক্সপ্রেস। আপনারা এই প্যাকেটে বীজটা ব্যবহার করতে পারেন। এটিও কিন্তু ভালো রেজাল্ট হবে। আমি যেই সব কোম্পানির বীজ সবথেকে ভালো রেজাল্ট হবে আমি সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আরেকটা কথা, দাসপুর কোম্পানি আপনারা AK-47ও ব্যবহার করতে পারেন, এর রেজাল্টও খুবই ভালো। আর আমতলা কোম্পানির গোপি স্টার এটা কিন্তু অনেকটাই ভালো, আর এই প্যাকেটের বীজটার দামও অনেকটাই কম। আপনারা চাইলে এই গোপি স্টারটাও ব্যবহার করতে পারেন। এটি কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট কিন্তু পাওয়া গেছে। আর বর্ষাকালীন সময় কিন্তু এর রেজাল্টটাও কিন্তু খুবই ভালো হবে। এবার আসি আরেকটা নতুন বীজ সম্পর্কে, যেটা সম্পর্কে আমি সবসময় আপনাদেরকে বলছি, ডেড সিডস এর সিলভার কুইন। আপনারা ডেড সিডস হচ্ছে কোম্পানির নাম, বীজের নাম সিলভার কুইন। আপনারা এই প্যাকেটে যদি বীজ ব্যবহার করে থাকেন, আমি কথা দিচ্ছি আপনারা যেসব কোম্পানি প্যাকেটে বীজ ব্যবহার করে তার অনেক তুলনায় প্যাকেটের বীজটা সাদা দেখতে হবে। বুঝতে পারছেন বন্ধুরা? এই প্যাকেটের বীজটা কিন্তু অনেকটাই সাদা হবে। আর ভারত লক্ষ্মী কোম্পানি আপনারা এই প্যাকেটের বীজ এটি ব্যবহার করতে পারেন। এই প্যাকেটের বীজ যদি ব্যবহার করেন এটাও কিন্তু খুবই ভালো রেজাল্ট, দুর্ধর্ষ। আর আরেকটা কথা, বর্ষা মঙ্গল। এই বর্ষা মঙ্গলের কথা আপনারা বলছেন, আমার কাছে বর্ষা মঙ্গলটাও আছে, আপনারা চাইলে এটি ব্যবহার করুন। এই প্যাকেটের বীজটাও ভালো। আর আরেকটা কথা, বীজ কোথায় কিনবেন বা কোথায় পাবেন সে সম্পর্কে যদি দেখা যায়, সেটা আমি একটা কথা আপনাদের বলবো। আপনারা এক কাজ করুন, আপনাদের যে প্যাকেটের যে বীজগুলো দেখাচ্ছি আপনার আশেপাশে যোগাযোগ করুন বা নার্সারি যোগাযোগ করুন। আপনারা যদি সেখানে না পেয়ে থাকেন এক আমার কাছ থেকেও নিতে পারেন। আমি যে প্যাকেট বলছি আমার কাছে নিতে হবে এর কোনো মানে নেই। আপনার আশেপাশে দেখুন, যদি না পেয়ে থাকেন তখনই আমার সাথে কথা বলুন, আমি আপনাদের ব্যবস্থা করে দেবো এই প্যাকেটে বীজের। আর কিভাবে ব্যবস্থা করব আগে চলুন আমি সেটা নিয়ে বলছি। আরেকটা কথা, দাসপুর কোম্পানি আপনারা চ্যাম্পিয়ন ব্যবহার করুন। এর কালার ও সাইজ দুটোই খুবই সুন্দর, খুবই মারাত্মক। আর এর গাছটাও কিন্তু খুবই ভালো হয়। আপনারা এটি ব্যবহার করুন, এটিও ভালো হবে। আর আরেকটা কথা, লিপটেক কোম্পানির বাজিগরটাও ব্যবহার করলে এর কালার বা সাইজ এটাও ভালো হয়, ফলনটাও কিন্তু ভালো পাওয়া যায়। আর প্যাকেটের দাম বা কি যদি জানতে চান কত দিনে ফলন হয় সেটা আমি গ্রুপে দিয়ে দেবো বা আমাকে SMS করবেন, সেখানে কিন্তু আমরা যোগাযোগ করে নেবো। আরেকটা কথা, আমতলা হাইটেক কোম্পানি হোপ 19, ঠিক আছে, এটি আপনারা ব্যবহার করতে পারেন। আমতলা বাজিগরের থেকে হোপ 19টাও কিন্তু খুব ভালো হয়। আপনারা হোপ 19 যদি না পেয়ে থাকেন বাজিগরটা ব্যবহার করবেন। আর পুষ্পা 2টাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, এর রেজাল্টটাও কিন্তু খুবই ভালো। আর এর গাছটাও কিন্তু অনেকটাই ভালো হয়। বন্ধুরা, এবার কথা হচ্ছে, আমি তো আপনাদের সকলকে যে বীজগুলো দেখিয়ে দিলাম এই বীজগুলো আপনারা বর্ষাকালীন শসা চাষের সময় ব্যবহার করতে পারেন। এখানে তো অনেক প্রকার বীজ আছে, কোনগুলো ব্যবহার করবেন না করবেন সে সম্পর্কে তো অনেক বীজ দেওয়া আছে। কারণ এই জন্য দেওয়া, কারণ সব জায়গায় তো সমান বীজ পাওয়া যায় না, সব জায়গায় তো সমান ফলন হয় না। এই প্যাকেটের বীজগুলো ব্যবহার করুন, এগুলো সমস্ত জায়গায় ফলনও ভালো পাওয়া যাবে, রেজাল্টও ভালো পাওয়া যাবে। আর অনেক প্যাকেটের অনেক কোম্পানির বীজ পাওয়া যায় না, কিন্তু এর পরিবর্তে আলাদা বীজ আছে, সেই জন্যও কিন্তু এতগুলো বীজ আমি দিয়ে দিয়েছি। আর স্পেশাল, ঠিক আছে, বর্ষাকালীন সময় যে স্পেশাল 4 থেকে 5টা বীজ যদি হয় সেগুলোও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। আরেকটা কথা, এই প্যাকেটের বীজগুলো কিভাবে কিনবেন বা কোথায় পাওয়া যাবে সেটা নিয়ে আলোচনা করছি আমি। প্রথমত বন্ধুরা, আমি যে প্যাকেটের বীজগুলো দিলাম এগুলো আপনার আশেপাশের দোকানে শুনবেন, যেগুলো জেনুইন দোকান, যেগুলো পাইকারি নিয়ে আসছে, ঠিক আছে, তাহলে সেই সব দোকানে কিন্তু অরিজিনাল প্যাকেটের বীজ পাওয়া যাবে। আর আশেপাশের দোকানে পাওয়া যায়, কিন্তু যেই সব দোকানে ভালো রেজাল্ট হয় সেই সব দোকানেই কিন্তু যাবেন। হয়তো 10-5 টাকা বেশি নেবে। ঠিক আছে বন্ধুরা, প্রথম নম্বর তো হয়ে গেল। আর দ্বিতীয় নম্বরটা কি, সেটি হলো আপনারা ভালো রেজাল্ট বা ভালো ফলনের জন্য আপনারা এক কাজ করতে পারেন, নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন। নার্সারির সাথে যোগাযোগ করেন তাহলে সেখান থেকেও কিন্তু একবারে একবারে যে ডেটে তৈরি হয়েছে সেরকম ডেটের মালও কিন্তু পেয়ে যেতে পারে। অনেক সময় হয় না, কেউর কাছে স্টকে আগের থেকে তুলে থাকলে দোকানে সেইসব কিন্তু দিয়ে দেয়, কিন্তু নার্সারি থেকে যোগাযোগ করলে সেটাও কিন্তু আর হয় না। আর নার্সারি থেকে নিতে গেলে কিন্তু 1-2 প্যাকেট নিলে হবে না, একটু বেশি করে নিতে হবে, তাহলে কিন্তু নার্সারি থেকে নেওয়া যেতে পারে। তাহলে আপনারা এক কাজ করতে পারেন,
আপনাদের আশেপাশে বন্ধু-বান্ধব যা আছে বা চাষিরা যা আছে তাদের সাথে যোগাযোগ করে ১০-১৫ প্যাকেট করে যদি আপনারা নিয়ে থাকেন তাহলে কিন্তু ভালো হবে। তাহলে কিন্তু আপনারা ভালো বীজটাও পাবেন আর বীজের দামটাও কম হবে। আর আরেকটা কথা, বেশি প্যাকেটে বীজ নিলে তাহলে ডেলিভারি চার্জটাও কিন্তু কম হবে। বা যদি আপনার নার্সারি থেকে যোগাযোগ করতে পারছেন না বা অসুবিধা হচ্ছে বা তারাও রেসপন্স করছে না, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে বন্ধুরা? একদমই ভয় পাবেন না যে দাম বেশি নেবো বা কি নেবো। যেরকম আমি নিয়ে আসি, আমার আমার মতো আমি তো প্রতিবার নিয়ে আসি বা আমার আশেপাশে যারা চাষীরা নেয়, তাদের মতো কিন্তু আমি নিয়ে আসি। আর আপনারা যদি আমাকে বলে থাকেন যে, "দাদা আমার এই সময় বর্ষার সময় বীজ লাগবে। আমি বীজ কোথা থেকে নেবো বুঝতে পারছি না বা পারছি না।" তাহলে আমি এক কাজ করব, আপনার যে প্যাকেটে যত বীজ লাগবে আমাকে বলবেন। আমি বেশি করে তাহলে নার্সারি থেকে নিয়ে আসলে তাহলে অনেকটা কিন্তু কম হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা? আর আরেকটা কথা, কোনো চাষবাস সম্পর্কে যদি সমস্যা হয়ে থাকে বা বুঝতে পারছেন না কোন প্রকার ওষুধ দিবেন বা কি ওষুধ ব্যবহার করবেন, আর সবসময় তো ভিডিওতে বলা সম্ভব নয় বা আপনাদের কোনো সমস্যা হলে আমাকে সবসময় এসএমএস করে বা কমেন্ট করে বলতে পারবেন না। তার জন্য আমি একটা উপায় খুঁজে বার করেছি, সেটি হলো আপনারা আপনার গাছে যেসব সমস্যা হয়েছে আমাকে একটা ছবি তুলে পাঠান। আমি চেষ্টা করব যে এই ছবিটা দেখে কিভাবে আপনার গাছের সমস্যা হয়েছে, কি কারণের জন্য আপনার এই গাছের সমস্যা হয়েছে, ঠিক আছে বন্ধুরা? কি কারণের জন্য আপনার গাছে সমস্যা হয়েছে আর কিভাবে ঠিক করবেন আর কোন ওষুধ ব্যবহার করবেন বা সবসময় তো সব জায়গায় সব ওষুধ পাওয়া যায় না। সেই অনুযায়ী কোন টেকনিক্যালটা ব্যবহার করলে ভালো কাজ হবে সে সম্পর্কে আমরা আপনাকে জানিয়ে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা কথা, আমাদের পরবর্তী ভিডিও হবে আপনাদের গাছ হলুদ হয়ে যাওয়া গাছ কিভাবে সবুজ করবেন সে সম্পর্কে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখার জন্য বলছি, কারণ পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তাহলে সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে, যার কারণে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। আর পরবর্তী ভিডিও যদি আপনারা কি সম্পর্কে চান আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর এর ভিতর কোন কোম্পানির বীজগুলো আপনাদের ভালো লেগেছে সেটি কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন কিন্তু। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।